নাঙ্গলকোটে ওয়াকফর জমি থেকে মাটি বিক্রি। কুমিল্লার নাঙ্গলকোটে ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মক্তব, ঈদগাহ ও এতিমদের জন্য দেয়া ওয়াকফর এস্টেট জমি থেকে চলছে মাটি বিক্রির মহোৎসব। এমন এই ঘটনা ঘটেছে উপজেলার মকরবপুর ইউপির ভাত্রা উত্তরপাড়া গ্রামে। মাটি বিক্রির সঙ্গে জড়িত ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে জয়নাল আবেদিন ভূঁইয়া। জয়নাল আবেদিনের বাড়ি দক্ষিণ শাকতলী। তিনি ভাত্রা গ্রামে নানার বাড়িতে বসবাস করেন। ১১৪ শতক কৃষি জমির মাটি বিক্রি করার কথা রয়েছে অর্ধ কোটি টাকা। কৃষি জমিটি গভীর করা হচ্ছে ১০ ফুটেরও অধিক। ২টি ভ্যাকুম মেশিন ও ৮টি ট্রাকে করে প্রতিনিয়ত মাটি পারাপার করা হচ্ছে। রাত দিন চলে মাটি কাটার উৎসব। এতে করে হুমকিতে পড়েছে পরিবেশ। মাটি বিক্রির সঙ্গে শক্ত সিন্ডিকেট জড়িত বলে জানান স্থানীয়রা। প্রশাসনের রহস্যজনক ভূমিকা থাকায় সাহস করে কেউ প্রতিবাদ করতে পারছে না। অভিযুক্ত জয়নালের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, সবকিছু তার স্ত্রী হাজেরা খাতুন বলবেন। তখন তার সামনে হাজেরা খাতুন বলেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমার কাছ থেকে অনুমতি নিয়ে মাটি বিক্রি করছি। 15 সালে এটা আমি হাতে পাইছি। হ্যাঁ, আর এখন ইউনূস স্যারের কাছে আমি দরখাস্ত দিয়ে আসছি, উনি এটার অনুমতি দিয়েছেন। হ্যাঁ, আপনার এসি ল্যান্ড থেকে অনুমতি নেওয়া। হ্যাঁ, আর আমি আপনাদেরকে কি বলবো, আপনাদের না হলে আপনারা ওনাদের সাথে কথা বলেন, যোগাযোগ করেন, কোনো মিথ্যা কোনো কিছু আছে কিনা। সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা ছুটিতে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলামিন সরকার বলেন, আচ্ছা, এখানে বাতোয়ারাতে ওয়াকফ ট্রাস্টের জায়গা থেকে মাটি কাটতেছে। যারা মাটি কাটতেছে তাদের দাবি হচ্ছে তারা উপজেলা প্রশাসন আপনার থেকে এবং এসিল্যান্ডের কাছ থেকে অনুমতি নিয়েই কাটতেছে। এখন বিষয় হলো, ওয়াকফ ট্রাস্টের জায়গা থেকে মাটি কাটার জন্য আপনারা অনুমতি দিতে পারেন কিনা? না, আসলে কৃষি জমি থেকে মূলত টপসয়েল কাটা আইনত কোনো বিধান নাই। আর এই ক্ষেত্রে একজন আবেদন করে গেছেন আমার অফিসে, দপ্তরে আবেদন করে গেছেন এবং আবেদনটি তদন্তাধীন আছে। এক্ষেত্রে অনুমতির বিষয়টি এখনো আসেনি, এই বিষয়টি এখনো অপ্রাসঙ্গিক। আপনাদেরকে মাধ্যমে আমি জানতে পারলাম যে এখানে মাটি কাটা হচ্ছে। আমি এখনই বিষয়টি খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা প্রক্রিয়া গ্রহণ করছি। এ ব্যাপারে মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি কুমিল্লা জেলা ওয়াকফ এস্টেটের পরিদর্শক আলাউদ্দিন বলেন, মাটি বিক্রির বিষয়টি তার জানা নেই। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, CCN24, কুমিল্লা।